নমস্কার বন্ধুরা, অস্মিতা অনলাইন সলিউশনে আপনাদেরকে স্বাগত জানাই। 2025 সালের এই মুহূর্তের অন্যতম বড় আপডেট হলো গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগ। 2024 সালের ফেব্রুয়ারি মাসে, আজ থেকে ঠিক 1 বছর আগে, পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে একটা অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছিল। গ্রাম পঞ্চায়েতের 3টে দপ্তর, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, টোটাল 18টা পোস্টের জন্য 6552টা শূন্যপদ নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। কিন্তু এই মুহূর্তে এই পোস্টের জন্য আপনারা শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে পারবেন এবং খুব শীঘ্রই এর অ্যাপ্লিকেশন স্টার্ট হতে চলেছে। তাই যারা যারা রেজিস্ট্রেশন করে রেখেছিলেন তারা আবারও নিজেদের আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদের অ্যাপ্লিকেশনটাকে চেক করে নেবেন, যাতে কোনো কিছু মিসিং না থাকে। এবং যারা যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি, আজকের ভিডিওটা অবশ্যই তারা দেখবেন স্টেপ বাই স্টেপ কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওয়েবসাইটে আসার পরে নিচে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন এখানে দেওয়া আছে প্লিজ গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল। প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আপনাদের প্রোফাইলটাকে ক্রিয়েট করতে হবে। তাই এখান থেকে রেজিস্টার নাও করতে পারেন, অথবা উপরের এই অপশন থেকে আপনি রেজিস্টার নাও অপশনে ক্লিক করতে পারেন। রেজিস্টার নাও ক্লিক করার পরে আপনাদের কাছে এইরকম একটা ইনস্ট্রাকশন আসবে, যেখানে বলা হচ্ছে আপনি আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বার, নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার এগুলো খুব সাবধানে ফিল আপ করবেন, কারণ এগুলো একবার ফিল আপ করার পরে আপনি আর পরে চেঞ্জ করতে পারবেন না। এই উইন্ডোজটাকে ক্লোজ করার পরে আপনার কাছে রেজিস্ট্রেশনের এইরকম একটা ফর্ম খুলে যাবে, যেখানে আপনি আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, নাম, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম ঠিকঠাকভাবে ফিল আপ করবেন। এছাড়া আছে আপনার ডেট অফ বার্থ, জেন্ডার এবং পাসওয়ার্ড। মনে রাখবেন এই অংশটুকু আপনি যা যা ফিল আপ করছেন রেজিস্ট্রেশন করার পরে এর মধ্যে কোনো কিছুই আপনি আর পরে চেঞ্জ করতে পারবেন না। তো সেইভাবে আপনি দেখে আপনার এই অংশটা ফিল আপ করবেন। আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর যখন আপনি লগ ইন করবেন তখন এরকম একটা ড্যাশবোর্ড আপনাদের কাছে খুলে যাবে, যেখানে আপনি আপনার পুরো ডিটেলসটা এখানে আপনি পাবেন। এডিট প্রোফাইল বলে অপশানটায় যাবেন। এডিট প্রোফাইলে যাওয়ার পর এখানে আপনাকে যা যা অংশ ফিল আপ করতে বলবে ঠিকঠাকভাবে ফিল আপ করবেন। প্রথমে অপশান আসছে আপনার ইমেজ এবং সিগনেচার। তো এখানে আপনার ইমেজ আপডেট প্রোফাইলে ক্লিক করবেন এবং এখানে আপনি আপনার ইমেজটাকে ঠিকঠাকভাবে দেখে দিয়ে দেবেন। মনে রাখবেন এই ইমেজের সাইজটা হতে হবে আপনাকে 30 থেকে 80 কেবির মধ্যে, এবং সিগনেচারের অপশানে ক্লিক করে আপনি আপনার সিগনেচারটাও দেবেন, যার সাইজ হতে হবে 5 কেবি থেকে 50 কেবির মধ্যে। দেন চলে আসবেন জেনারেল ইনফরমেশনে। জেনারেল ইনফরমেশনে আপনার ডিটেলস কিছু দেওয়া থাকবে, যেরকম যা যা রেজিস্ট্রেশন করার সময় যা যা দিয়েছিলেন সেগুলো আপনার থাকবে। ম্যারিটাল স্ট্যাটাস, ব্লাড গ্রুপ, কম্পিউটার লিটারেট এবং আপনার আধার নাম্বার। এইটাকে ঠিকঠাকভাবে ফিল আপ করার পরে আপনি চলে আসবেন নিচের অপশানে। এখানে দেওয়া থাকবে আপনার কমিউনিকেশন। কমিউনিকেশনে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়া থাকবে, যেগুলো আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন। দেন আপনার আসবে সোশ্যাল ইনফরমেশন। সোশ্যাল ইনফরমেশনে ক্লিক করার পর উপরে যে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনে ক্লিক করবেন, আপনার রিলিজিয়ান দেবেন এবং সোশ্যাল ক্যাটাগরি কোন কাস্টে পড়েন আপনি সেই অংশটা ক্লিক করবেন। দেন আপনি সেভ করবেন। দেন চলে আসবেন আপনার আইডেন্টি কার্ড ডিটেলস। এখানে আপনার কাছে আইডেন্টি কার্ড ডিটেলসে পেন্সিল অপশানে ক্লিক করার পর আপনার কাছে আইডি কার্ড হিসাবে কয়েকটা অপশান আসবে, যেরকম ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড এবং ভোটার কার্ড। যে কোনো একটা কিছু আপনি এখান থেকে দিয়ে আপনি তার আইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। দেন সেভ করবেন। তারপরে চলে আসবেন আপনার ফ্যামিলি ইনফরমেশনে। ফ্যামিলি ইনফরমেশনে আপনি যখন টিক মারবেন, পেন্সিল অপশানে ক্লিক করবেন, এখানে আপনার ফাদার্স নেম, মাদার নেম এবং স্পাউস নেম মানে স্বামী অথবা স্ত্রীর নাম এখানে দিতে হবে। দেন আপনি এখানে সেভ করে বেরিয়ে যাবেন। এইটা করার পরে আপনার কাছে আসবে পার্মানেন্ট অ্যাড্রেসের, যেখানে আপনি এই পেন্সিল অপশানে ক্লিক করবেন, করে আপনি আপনার পুরো অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবেন। দেন আপনার স্টেট থাকবে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট দেবেন, পুলিশ স্টেশন দেবেন, পোস্ট অফিস দেবেন, সিটি দেবেন, নিয়ারেস্ট রেল স্টেশন আপনার কাছাকাছি কোন স্টেশন আছে সেটা এখানে বসিয়ে দেবেন। দেন আপনার পোস্টাল কোড মানে পিনকোড আপনার এখানে দেবেন, এবং ব্লক আপনার কোন ব্লকে পড়েন সেই অংশটা দিয়ে এখানে সেভ করে বেরিয়ে যাবেন। নেক্সট আসছে আপনার কমিউনিকেশন অ্যাড্রেস। কমিউনিকেশন অ্যাড্রেসে যখন পেন্সিল আইকনে ক্লিক করবেন, এখানে উপরে দেওয়া আছে দেখবেন সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে ক্লিক করলে আপনার আগের অ্যাড্রেসটা যা আছে এখানে উঠে আসবে, অথবা যদি আপনার অন্যরকম অ্যাড্রেস থাকে পার্মানেন্ট অ্যাড্রেসে, সেই অংশটা আপনি এই সেমভাবেই ফিল আপ করে দেবেন। দেন এখানে সেভ অপশানে ক্লিক করে এখান থেকে বেরিয়ে যাবেন।
দেন চলে আসবেন আপনার এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস। যদি আপনার ক্লাস 8 পাস থাকে তাহলে 8 পাসে ক্লিক করবেন, যদি আপনার ক্লাস 10 হয় তাহলে 10 এক্সাম ডিটেলসে আপনি যাবেন। 10 এক্সাম ডিটেলসে যাওয়ার পরে আপনার এখানে পেন্সিল আইকনে ক্লিক করার পর কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা দেবেন, কোন বছরে পাস করেছেন, পার্সেন্টেজ কত ছিল, এবং যদি আপনাদের সময় গ্রেড অপশান থাকে সেই গ্রেড অপশানটা এখানে দিয়ে সেভ করে বেরিয়ে যাবেন। দেন আসবে আপনার ডিপ্লোমা এক্সাম ডিটেলস, মানে আপনার কম্পিউটার নলেজ সম্বন্ধে আপনার এখানে ডিটেলস দিতে হবে। তো কোন ইনস্টিটিউট থেকে আপনি কম্পিউটার শিখেছিলেন, কোন কোর্স শিখেছিলেন তার ডিটেলস দেবেন, কত সালে পাস করেছিলেন, কত পার্সেন্ট পেয়েছিলেন, সিজিপিএ কত আছে, সেই টোটাল ডিটেলসটা দিয়ে সেভ করে এই অপশান থেকে বেরিয়ে যাবেন। নেক্সট অপশান আসছে আপনার কাছে 10+2 মানে হায়ার সেকেন্ডারি এক্সাম ডিটেলসের অপশানটা। এখান থেকেও সেম আপনি পেন্সিল আইকনে ক্লিক করবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, কত সালে পাস করেছেন, পার্সেন্টেজ বেস্ট অফ 5-এ আপনার অপশান পার্সেন্টেজ কত ছিল এবং কোন গ্রেড ছিল সেই অপশানগুলো দিয়ে এখান থেকে বেরিয়ে যাবেন। দেন আসছে আপনার ব্যাচেলার এক্সাম ডিটেলস, সেম অপশান আপনার ব্যাচেলার এক্সাম ডিটেলসে আপনি পেন্সিল আইকনে ক্লিক করবেন, কোন ইউনিভার্সিটি থেকে আপনি পাস করেছিলেন, আপনার কোর্স কি ছিল, কত সালে পাস করেছিলেন, কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলেন, সিজিপিএ কত ছিল, এই অংশটা ফিল আপ করে সেভ অপশানে ক্লিক করে এখান থেকে বেরিয়ে যাবেন। দেন আসছে আপনার পোস্ট গ্র্যাজুয়েশন এক্সাম ডিটেলসের অপশানটা। এখানে আপনি পেন্সিল আইকনে ক্লিক করবেন, সেম কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, কোন কোর্স ছিল আপনার, কত সালে পাস করেছিলেন, কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন এবং সিজিপিএ কি আছে সেই অপশানটা দিয়ে আপনি সেভ করে এখান থেকে বেরিয়ে যাবেন। এইভাবে আপনার টোটাল ফর্মটা ঠিকঠাকভাবে ফিল আপ করা থাকলে আপনি একবার খুব ভালো করে দেখে নেবেন এবং আপনি আপনার ড্যাশবোর্ডে যাবেন এবং ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনার কাছে এই যে ডিটেলসটা আপনার দেওয়া থাকবে, যেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, এই অংশটা আপনি চাইলে স্ক্রিন প্রিন্ট করে আপনাদের কাছে রেখে দিতে পারেন এবং ভবিষ্যতে যখন এই ওয়েবসাইট থেকে জব অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে তখন আপনি খুব ইজিলি জব অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে আমাদের চ্যানেলের আসছে সমস্ত ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। সাথে থাকবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।